তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। সকাল সকাল বলতে এখন বাজে হচ্ছে তোমার 9:30। তো আমার ছেলের জন্য আমার ছেলের ফেভারিট ডিশ একটা বানাচ্ছি। তো এটার নাম হচ্ছে আমার, তোমরা অনেকে জানো এটার নাম কি, তবুও আমি বলছি, আমার ছেলে এটাকে বলে বিরিয়ানি। এই বিরিয়ানিটা বানানো হয় কালকের রাতের ভাত, মানে আজকে সকালের বাসি ভাত দিয়ে বিরিয়ানি বানাচ্ছি। তো আমার ছেলে খেতে না খুব ভালোবাসে এই ভাতটা। মানে কী করতে হয়, একটু পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে একটু ভেজে দিতে হয়। তো খুব ভালো খায় আর কি, খেতে ভালোবাসে, তো খায়। দেখতে পাচ্ছ আমার, মানে কী বলবো, আর এখানে মানে উনুনে রান্না হচ্ছে। আমাদের 1 মাসের মতো হয়ে গেল উনুনে রান্না করছি, কারণ গ্যাস শেষ হয়ে গেছে। যদিও মানে মাসে মাসে আমরা গ্যাস ভরতে পারি না, আর 1.5 মাসের মতো চলে যায়। আর যদিও মানে শেষ হয়ে গেলে না, সাথে সাথে ভরতে পারি না, মানে টাইম লাগে আর কি, যার জন্য উনুনে রান্না করতে হয়। আর উনুনে রান্না করে না মানে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ ছাই চারদিকে পড়ে আছে, ছাই কালি, মানে রান্নাঘরের টিনের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে কালিতে। আর বেড়াগুলোও একদম কালি। আর রান্নাঘরে যা কৌটো মোটো আছে, মশলার কৌটো, তেলের শিশি টিশি, বয়াম টয়াম, সব কিছু না কালি কালি আর চিটচিটে ভাব। যদিও 1 সপ্তাহ পর পর পরিষ্কার করি, তবুও চিটচিটে কালি কালি হয়ে যায়। আর যাদের বাড়িতে উনুন আছে তারা বুঝতে পারবে ঘরের ভেতরে থাকলে আর কতটা অসুবিধা হয়। এর জন্য আর কি। আর দেখতে পাচ্ছি উনুনটা, যে আমি দেখতে পাচ্ছি উনুনটা জাল দিচ্ছি, সামনের মুখটা দিয়ে না উনুনের সামনে জায়গাটা হয়ে গেছে অনেকটা ফাঁকা, যার জন্য কী হয়, নাড়া যায় না, হাতে খুব তাপ লাগে এই সাইডে, নাড়তে পারছি না আর কি। এখানে না মা একটা পাথর দেয়, পাথরটা যে কোথায় রেখেছে আমি খুঁজেই পাচ্ছি না পাথরটাকে। তো মাকে, মা যখন রান্না করে তখন পাথরটা দিয়ে নেয় আর কি, তো তাপটা কম লাগে। আর আমি উনুন থেকে না অনেক দূরে আছি, অনেক দূরের থেকে নাড়ছি, কারণ কী হয়েছে, যে খড়িগুলো দিচ্ছে না, খড়িগুলো পুড়ছে আর ফুটে ফুটে বের হচ্ছে আগুন। তো কালকে কী হয়েছে, আমার পায়ের মধ্যে একটা এসে লেগেছে, এর জন্য ভয়ে না অনেক দূরে বসে আছি, দিচ্ছি না আর কি, সামনে যায়নি। আর কালকে না আমাদের এখানে, মানে কালকে আমাদের বাড়িতে একটা ব্যাপার হয়ে গেছে। ব্যাপার হয়েছে কি, কালকে সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পর সবাই ঘরে গল্প করছিলাম। আর আমাদের কুয়ার পাড়ে যে লাইটটা আছে ওটা সবসময় মানে বন্ধই থাকে রাত্রেবেলা, যখন দরকার পড়ে আমাদের, মানে প্রয়োজন পড়ে তখন জ্বালিয়ে পেছনের দিকে যাই, তাছাড়া বন্ধ করে রাখি। তো যাই হোক, সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পর ঘরে সবাই গল্প করছিলাম, আমি মা বোন সবাই গল্প করছিলাম। তো হঠাৎ করে না শুনতে পেলাম কি, মানে কেউ একটা ঢিল মারলো, মানে ঠাকুর ঘরে চালে ঢিলটা এসে পড়েছে। তো ভাবলাম হয়তো বাচ্চা কাচ্চা বা কেউ কিছু ঢিলটা মারতে পারে, বা লেগে যেতে পারে ভুলবশত কোনো কারণে, হতেই পারে মানুষের অনেক কিছু, মানে যাই হোক। তো এই কথা বলে না, তারপরে যে এতটা গুরুত্ব দিলাম না। তারপরে দেখি কি, আবার একটা ঢিল পড়লো, তখন একটা বড় পাথর, সাথে গুড়ি গুড়ি কয়েকটা পাথর এসে না ঢিলটা পড়লো ঠাকুর ঘরের একদম বারান্দার মধ্যে। তারপরে সাথে সাথে বের হলাম, বের হয়ে লাইট জ্বালিয়ে দেখলাম এদিক সেদিক, তো কিছু দেখতে পেলাম না। তারপরে দেখে আবার ঘরে চলে এলাম। তারপরে দেখি হঠাৎ করে আরেকটা ঢিল বড় পাথরের, তখন মানে এই একটা বড় পাথরের ঢিল পড়েছে। ওই ঢিলটা পড়েছে কি রান্নাঘরের চালে। তো তারপরে মানে টোটাল 3টা ঢিল পড়েছে। তো ভাবলাম কে রে, তখন তো একটু খোঁজাখুঁজি এদিক সেদিক খুঁজে খুঁজে দেখলাম যে ফরেস্টের মধ্যেও দেখলাম যে ফরেস্টের মধ্যে কেউ লুকিয়ে টুকিয়ে আছে নাকি, ভয়ে পেলাম। তার মধ্যে মাঝে মধ্যে একটা চোর আসে। তো ভাবলাম ওই চোর ছেলেটাই, আবার ওই চোরটাই নাকি ঢিল টিল দিল। তো জঙ্গলে আবার লাইট টাইট মেরে দেখলাম, কিন্তু না, দেখি জঙ্গলে কেউ নেই। তো যাই হোক, তারপরে 1 পা 2 পা করে না গুবলু আবার হচ্ছে তোমার হচ্ছে ঠাকুর ঘরে গেছে। ঠাকুর ঘরে না হঠাৎ করে না একটা পাথর হাতে নিয়ে ঢিল মেরেছে। তো পাথরটা ঢিল মেরেছে এই ঘরে বারান্দাতে এসে পড়েছে। তো পাথরটা না তখনও আমরা এতটা গুরুত্ব দিইনি। তারপরে মা আবার পাথরটা দেখে না সামনে গেল। সামনে গিয়ে পাথরটা মা যে হাতে নিয়েছে, দেখি কি পাথরের মধ্যে 2টো হচ্ছে সিঁদুরের ফোঁটা। তারপরে তো গেল মা, তো দেখে মানে কি, মানে মা একটু ভয় পেয়ে গেল, দেখে বলে কী ব্যাপার কী ব্যাপার, কে সিঁদুরের ফোঁটা দিয়ে পাথরটা ঢিল মারলো। তো মা একটু ভয়ে একটু কি, মানে একটু জোরোসোরো হয়ে গেলো, একটু কি মানে কী হলো কী হলো। তারপরে এখন মা ভাবলো যে না, রান্নাঘরে পাথরটা আছে, এই ঘরে মানে রান্নাঘরে চালের পাথরটা আছে, ওটা কী করে পাওয়া যায়, ওটা না পড়লে না হবে নিশ্চয়ই, ওই পাথরটাতে আবার কী না কি আছে। তো যাই হোক, তো রাত চলে গেল আর কি, ভয়ে ভয়ে আতঙ্কে আতঙ্কে কাটলো। কী ব্যাপার, মা চিন্তা খালি, কে দিল এইভাবে, কী করলো, যে সিঁদুরের পুরোটা দিয়ে কে ঢিলটা দিল, কে ঢিলটা দিল। তো যাই হোক, সকালবেলা রাত্রেবেলা তো রান্নাঘরের চাল থেকে পাথরটা পাড়া যায়নি। তো সকালবেলা বাবা না পাথরটা বেড়েছে। তো ওই মানে, তো পাথরটা পেড়ে দেখলো যে ওই পাথরটার মধ্যে না আবার সবুজ রঙের 2টো ফুটো, সবুজ রঙের 2টা ফোঁটা দিয়েছে। মানে ভালো সবুজ রঙের, মানে পাথরের 2 দিকে 2টা মানে ফোঁটা। ওই পাথরটা বড় সাইজের, ওই পাথরটা ছিল আবার সাদা রঙের। আর রাত্রে যে পাথরটা মানে দিয়েছিল ওটা একটু কালচে কালচে ভাব, মানে সাদা কালচে ছিল। আর রান্নাঘরের চালেরটা থেকে যেটা পেরেছে পাথরটা, ওই পাথরটার মধ্যে একদমই সাদা ছিল, ওই সাদার মধ্যে সবুজ রঙের 2টা ফোঁটা। তো মা দেখে তো আরও ভয় পেয়ে গেলো, কী ব্যাপার কী ব্যাপার, কে কী করলো কে কী করলো। মানে মার মানে ভয়ের থেকে আর যাচ্ছে না, মনের থেকে ভয়টা যাচ্ছে না, কী হলো, এই কে কী করলো আমার বাড়িতে, কে কী করলো। তো আমি বললাম মা এইসব কথা চিন্তা করো না, ছেড়ে দাও।
কে কী করবে করুক, ভগবানকে তো বিশ্বাস করো, ভগবানের উপর সব ছেড়ে দাও, ভগবান খারাপটাও দেখবে ভালোটাও দেখবে। তখন মা বলল, দেখ যেরকম খারাপটাও আছে যেরকম ভালোটাও আছে, খারাপও তো আছে। আমি বললাম, বাদ দাও না, খারাপটা ছাড়ে দাও, ভগবানকে যদি বিশ্বাস করো না, ভগবানই সব তোমার সমস্যার সমাধান করে দেবে। তবুও না আমার ভয়টা যাচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার, মানে কি বলবো, মানুষ যে এসব করে কি যে লাভটা পায়, মানুষের ক্ষতি করে, মানে খুব আনন্দ পায়। আর তাছাড়া ব্যাপার হচ্ছে কি, মানুষ এখন নিজে ভালো থাকার জন্য না, মানে মানুষের ক্ষতি করতে বা মানুষকে মেরে ফেলতেও না দ্বিধাবোধ করে না। মানে মানে নিজে কীভাবে ভালো থাকা যায় তার জন্য মানুষ সব কিছুই করতে পারে। এই হচ্ছে ব্যাপার। আমি তো বিশ্বাস করি কর্মের, মানে কর্মফলে খুবই বিশ্বাস করি। মানুষ যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। কর্মের উপরে সব নির্ভর করে। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজতে হবে। এই মানে মানে রাইসটা ফ্রাই করতে গেলেও না মানে ঝামেলা, অনেকক্ষণ ধরে ভাজতে হয়। নাহলে আবার একটু ভিজে, ভিজে থাকলে নরম, নরম নরম, নরম থাকলে খেতে ভালো লাগে না। তো এদিকে দেখো ছেলেকে খেতে দিয়েছি দুধ বিস্কুট, এই দেখো ফেলে রেখে কেমন করে চলে যাচ্ছে। কোনোরকম খেয়েছে আর খায়নি। দুধ রয়েছে বাটির মধ্যে, কয়েকটা বিস্কুট খেয়েছে, আর খেয়ে দিয়ে চলে গেছে, এখানে পড়ে আছে। দেখো এরকম মানে ফেলে চড়ে কী হয়েছে না, ও না দুধও খেতে চায় না। কী যে হয়েছে, মানে রোজান দুধ নেই আধা কেজি করে, মানে হাফ লিটার, কিন্তু ও না খেতেই চায় না, ফেলে চড়ে মানে জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। তো মাঝখানে হরলিক্স খাওয়ালাম, একটা হরলিক্স তো কোনো রকমে খেলো, তারপর আরেকটা হরলিক্স নিলাম, ওটা আর খাওয়াতেই পারলাম না, অর্ধেক খেয়েছে আর খাওয়াতেই পারলাম না। লাস্টে কী হলো, হরলিক্সটা না নষ্ট হলো, মানে গুটি বেঁধে গেছে নিচে, এরকম হয়ে গেছে। কী বলবো, না খেতে খেতে পড়ে থাকতে থাকতে তারপরে আমরা ওটাকে খেলাম, এরকম শক্ত হয়ে গেছে, না ভাঙা যায় না কিছু করা যায়। ওটাকে হচ্ছে শিল দিয়ে মানে তারপরে ভেঙেছি, গুতিয়ে গুতিয়ে তারপরে শিল দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ভেঙে তারপরে খেয়েছি। তো দেখতে তখন আমার মানে মানে ভাজাটাও হয়ে গেছে। আরেকটা কথা কী বলে, ছেলেটা না খেতে চায় না, যেরকম মাছ খেতে চায় না, মানে মটন খেতে চায় না, খায় না, বলে কি গন্ধ লাগে। তো কী করি, ওকে এই জন্য রোজই একটা করে ডিম সেদ্ধ বা অমলেট করে দেই, ওটা দিয়েই ও খায়। ডিমটা খেতে ভালোবাসে আর চিকেনটা খেতে ভালোবাসে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি দেখো আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে, কিন্তু নিচ থেকে না লেগে ধরছে, মানে পুড়ে যাচ্ছে আর কি। আর নাড়তেও পারছি না ঠিকঠাক, আগুনের তাপটা এসে হাতের মধ্যে লাগছে, মানে ধরতেই পারছি না ঠিকঠাক করে, আর নিচ দিয়ে তো লেগেই যাচ্ছে। আর দেখো চারদিকে কী অবস্থা হয়ে আছে, কালি 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 কালি, মানে বিরক্ত লাগে নিজেকেই বিরক্ত লাগে, কিন্তু কী করবো, উপায় নেই, করতেই হবে। উনুনটা একবার জ্বলছে নিভে যাচ্ছে, এই জন্য আরও যখন চালটা একদম আগুনটা পুরো দমে জ্বলে যায় তখন নিচ দিয়ে আটকে ধরে, মানে পুড়ে যায়। আর যখন নিভে যায় তখন তো আবার ধোঁয়া উঠতে থাকে। এই জন্য মানে কিছু কী বলবো, এইসব খাবারের সাথে উনুনে যারা রান্না হয় আমার একটু ধোঁয়ার গন্ধও পাই, মানে কি বলবো আর সবই চলে আর কি। তো ভাজাটা হয়ে গেছে প্রায়, এই এখনই পুড়ে যেতাম আমি, দেখো 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 দেখো, এখনই পুড়ে যেতাম, কারণ যে পিঁড়িটাতে বসেছি না, পিঁড়িটা একটু ভাঙা আছে, এই জন্য মানে কাত হয়ে গেছিলাম এক সাইডে, হাতে ফোনটা ছিল, উল্টে একদম পড়ে যেতাম। আর পেছনে দাঁড়িয়ে আছে আমার ছেলে, ঘাড়ের মধ্যে হাত দিয়ে বলে, মা হয়েছে কি না। তো বললাম, খাও তুমি, দিব তোমাকে, বলে আবার এখন বলে কি না আমি এখন খাবো না, পরে খাবো, এই জন্য ঢেকে দিলাম। মানে ঠান্ডা হয়ে গেলে না খেতে আর ভালো লাগে না। যদিও আমি এখন আর খাবো না, কারণ স্নান করে পুজো দিব, পুজোর আগে আমি সেরকম ভারী কিছু খাই না। তো যাই হোক,